বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীমতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএমএস ঢাকা। আমি আজকে ভিটামিন নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনায় থাকবে ভিটামিন এ। মানব শরীরে ভিটামিন এর গুরুত্ব কি? ভিটামিন বিভিন্ন প্রকারের, ইহাদের কার্যকারিতা আবিষ্কার হয়েছে সত্য, কিন্তু ইহাদের বিশিষ্ট রূপ আবিষ্কৃত হয় নাই। তাই আমরা ভিটামিন এ, বি, সি, ডি, ই এই নাম বলিয়া থাকি। ভিটামিন এ, ডি ও ই, এই যে তিনটা ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, এই তিনটা ভিটামিন খাদ্যে স্নেহ জাতীয় পদার্থের সাথে দ্রবণীয়। আর ভিটামিন বি, ভিটামিন সি এই দুইটা পানিতে দ্রবণীয়। ভিটামিন এ এই জাতীয় ভিটামিনের অভাবে মানুষের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং এই ভিটামিন এ কোথায় পাওয়া যাবে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। ভিটামিন এ, এই ভিটামিন এর অভাবে উদারাময়, সুতিকা, রাতকানা, চোখ নাক ফুলা, সর্দি কাশি, নিউমোনিয়া ইত্যাদি রোগ দেখা দেয়। তাছাড়াও শ্লেষ্মিক ঝিল্লিগুলি শুকিয়ে যায় বা শ্লেষ্মিক ঝিল্লি ক্ষয় হয়। শ্লেষ্মিক ঝিল্লি বলতে যে শ্লেষা জাতীয় পদার্থ মানব দেহের ভিতরে থাকে, অন্য নালী থেকে পায়ুপথ পর্যন্ত যে গ্লিসারিনের মতো পিচ্ছিল পদার্থ, এটা হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি। শ্লেষ্মিক পদার্থের আদান প্রদান যেখানে, সেটা হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি। এই শ্লেষ্মিক ঝিল্লি অনেক সময় ক্ষয় হয়ে যায় বা ক্রিয়াহীন হয়ে যায়, সঠিক কাজ করে না, যার ফলে কি হয়, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এখন এই ভিটামিন এ কোথায় পাবেন? কি কি খাদ্যে ভিটামিন এ পাবেন? ভিটামিন এ জাতীয় খাদ্য পালং শাক, তারপর টক বেগুন, টমেটো, লাল আলু, সিম, গাজর, মটরশুঁটি, তারপর বাঁধাকপি, পেঁপে, লাউ, পাকা আম, এই সমস্ত। তাছাড়াও আছে সবুজ হলদে শাকসবজি, তারপরে হচ্ছে ফল, দুধ, মাখন, ননি, ডিম, তার মাছের তেল, হ্যাঁ, তারপর পাঠার মেটুলি, তারপর খাসি বা ভেড়ার চর্বি, এই জাতীয় স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে ভিটামিন এ পাবেন। এই ভিটামিন এ খুবই একটি মূল্যবান। আরো একটা জায়গায় ভিটামিন এ পাবেন, সেটা হচ্ছে চাউলের কুড়া। চাউলের ঢেকিতে ছাড়াই করার পর চাউলের উপর দিয়ে যে পাতলা একটা আবরণ থাকে, ওই আবরণের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়। এখন তো ঢেকিতে ছাটা চাউল পাওয়া যায় না, কলে ছাড়াই করে, তারপরেও চাউলগুলো একবারে সরু করে, উপরের আবরণ তো ফেলে দেয়, তারপরে সরু করে, তারপরে আবার সেইটা আবার সিদ্ধ চাউল, তারপরে আবার ভাতের মার ফেলে দেয়। এভাবে যদি করেন তাহলে ভিটামিন এ থাকবেই না। নিয়ম হয়েছে আকারা চাউল, চাউল বেশি পাবে, কারা যাবে না, উপরে আবরণ কিছু কিছু থাকা অবস্থায় এটা যদি অল্প পানিতে ধুয়ে যদি সিদ্ধ করে ভাত রান্না করে, আর যদি মার যদি ফেলে না দেয়, তাহলে ভিটামিন এ পরিপূর্ণ অবস্থায় পাবেন। এই চাউলের কুড়া এটা মূল্যবান একটি রোগ প্রতিরোধের বা মানুষের জীবনযাত্রায় খুব সহায়ক। চাউলের কুড়া আছে, আবার এই যে গমের যে উপরের খোসা,
ঘুম যদি যাতায় ভাঙ্গা যায়, ওই আটার রুটি খুব উপকারী। এখন তো মানুষের সুজি ফেলে দেয়, ছাঁকনিতে ছাকার পর ময়দা করে, সেই জন্য এতটা উপকার পাওয়া যায় না। নিয়ম হয়েছে ঘুম ভাঙানোর সময় ছাঁকনি দিয়ে ছাকা যাবে না, উপরের আবরণ সহ খাইতে হবে, তাইলে উপকারী। আর চাউলের যে উপরের যে কুড়া, এটা খুবই উপকারী। যদি এই কুড়া সহ যদি উপরে আবরণ সহ যদি চাউল রান্না করা যায়, ভাত রান্না করা যায়, উপকার পাবেন। আগে এক সময় মানুষের অভাব ছিল, ওই চাউলের কুড়া এটা রুটি বা পিঠা তৈরি করত, খাইতো। এটা খুবই উপকার, বিশেষ করে যাদের ভেরি ভেরি রোগ আছে বা বহুমূত্র রোগ আছে, ডায়াবেটিস আছে, এদের জন্য খুবই গুরুত্ব। এই চাউলের পাতলা আবরণ এটা খুবই মূল্যবান। আর ভিটামিন এ অনেক সময় দেখা যায় যে আপনারা রান্না করেন, শাকসবজি রান্না করেন, অনেকে ভাপ দেয়, যেমন পেঁপে বা মূলা তরকারি রান্না করার আগে পানিতে একটু সিদ্ধ করে সেই পানি ফালিয়ে দেয়, তারপর রান্না করে। আবার শাকের মধ্যে যে পানি থাকে, পানি ফেলে দেওয়ার পর কড়া করে ভাজি করে। আপনারা তা করবেন না, তাহলে ভিটামিন এ চলে যাবে। সরাসরি তরকারি রান্না করবেন, ওই পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিবেন, তাহলে পরিপূর্ণ অবস্থায় ভিটামিন আপনারা পাবেন না। যাই হোক, এই 5টি ভিটামিনের মধ্যে আজকে ভিটামিন এ আলোচনা করলাম। আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পর্যায়ক্রমে 5টি ভিটামিনই আমি আলোচনা করব, কোন কোন খাদ্যে ভিটামিন পাওয়া যাবে এবং কোন কোন ভিটামিনের কি কি কাজ মানবদের জন্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।